আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গ্রামার শিখব। এই গ্রামারটির অর্থ অনেকে জানেন, এর অর্থ ইয়ে বা তে, কিন্তু আসলে নির্দিষ্ট করে কোথায় বসে এর ব্যবহারটা অনেকে জানেন না। তো আজকের ভিডিও দেখার পরে আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে। এর ব্যবহার: এটি সাধারণত সময়, গন্তব্য বা কোনো কিছুর অবস্থান বোঝাতে ব্যবহৃত হয়। এই গন্তব্য বলতে কোনো মানুষ কোথায় যাচ্ছে, আসছে, কোনো স্থানে, এটাকে গন্তব্য বলে। আবার কোনো মানুষ বা কোনো বস্তু যে স্থানে আছে বা কোথায় আছে ওই স্থানের সাথে এই গ্রামারটা বসে। আবার সময় নির্দিষ্ট করে, সময়ের ক্ষেত্রে সময়ের সাথে বসে, যেমন আমি সকাল 10টায় স্কুল যাই, দুপুরে খাই, তাড়াতাড়ি সকালে 8টায় ঘুম থেকে উঠি, বিকালে 5টার সময় খেলি খেলি সন্ধ্যার সময় ঘোরাঘুরি করি। এই যে সময় বলতেছেন, ওই সময়ের সাথে এ বসে। তাহলে আমরা আর একটু বিস্তারিত জানি। অবস্থান, অবস্থান বলতে বোঝায় কোনো ব্যক্তি বা বস্তু কোথায় আছে বা কোন স্থানে আছে, যখন এটা বলবেন তখন ওই স্থানের সাথে এই গ্রামারটা বসাই দিবেন। কোনো ব্যক্তি বা বস্তু কোথায় আছে বা যে স্থানে আছে ওই স্থানের সাথে এই গ্রামারটা বসবে। এক। 2 নাম্বার হচ্ছে কোনো মানুষ কোথায় যাচ্ছে বা আসতেছে, মানে কোনো স্থানে যাচ্ছে বা আসছে ওই স্থানের সাথে এই গ্রামারটা ব্যবহৃত হয়। 3 নাম্বার, নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কোনো কাজ কখন হয় বা হবে বা হয়েছে তা বোঝাতে এ ব্যবহার হয়। যেমন গতকাল 10টায় বৃষ্টি হয়েছে, কথার কথা, আগামীকাল 5টায় ঢাকা যাব, এই যে সময়ের কথা বলতেছেন। আগামী কাল বিকালে খেলবো, সকালে ঘুরবো, ওই নির্দিষ্ট সময় বলছেন, ওই সময়ের সাথে এটা ব্যবহৃত হয়। তাহলে সংক্ষেপে বলি, কোনো ব্যক্তি বা বস্তু কোথায় আছে বা স্থানে আছে ওই স্থানের সাথে এ বসাবেন। আবার কোনো ব্যক্তি কোনো স্থানে যাচ্ছে বা আসছে, এই গন্তব্য বোঝায়, ওই স্থানের সাথে এ বসে। আবার নির্দিষ্ট সময় করে যখন বলবেন, কখনো কোনো সময় নির্দিষ্ট, তখন এই গ্রামারটা ওর পাশে বসবে। আমরা উদাহরণ দেখি, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। আচ্ছা, অবস্থান, কোনো ব্যক্তি বা বস্তু কোথায় আছে তা বোঝাতে ওই স্থানের সাথে এ বসে। উদাহরণ দেখি, আমি বাড়িতে আছি, তাহলে কোথায় আছি? বাড়িতে, তাহলে বাড়ির সাথে এ গ্রামারটা ব্যবহার হবে। বইটি টেবিলের ওপরে আছে, তাহলে কোথায় আছে? টেবিলের ওপরে, তাহলে যে ওপরে, ওর সাথে এই গ্রামারটা ব্যবহৃত হবে। একটা উদাহরণ দেখি, আমি বাড়িতে আছি, তাহলে এই যে ছিপ মানে বাড়ি, তাহলে বাড়িতে আছেন, তাহলে এই যে জিপ, এই জিপের পাশে এই গ্রামারটা বসছে। এর বাংলা এর অর্থ হবে এ, তাহলে ছিবে মানে হচ্ছে বাড়িতে, ছিবে মানে বাড়িতে ঈশ্বয়ও আছে। তাহলে ছনুন ছিবে ঈশ্বয়ও, আমি বাড়িতে আছি। তাহলে বইটি কোথায় আছে? টেবিলের উপরে, টেবিলের উপরে আছে, তাহলে উপরে। এই যে উই মানে ওপর, উই মানে ওপরে, তাহলে উইয়ের পাশে যে এ গ্রামারটা বসছে, তাহলে এর অর্থ হচ্ছে উইয়ে মানে ওপরে। তাহলে ছ্যাক ছ্যাগি মানে ছ্যাক মানে বই থেকে ছ্যাগি বই, ছেকসাং ছেকসাং টেবিলের, পড়ার টেবিল, উইয়ে ওপরে, ঈশ্বয়ও আছে, তাহলে বইটি পড়ার টেবিলের ওপরে আছে। কোথায় আছে? কোনো বস্তু বা মানুষ ওই স্থানের সাথে বসে। এখন যদি বলি আমি লাইব্রেরিতে আছি, লাইব্রেরিতে আছি, তাহলে কোথায় আছেন? লাইব্রেরি, ওই যে লাইব্রেরির সাথে এই গ্রামারটা ব্যবহার হবে। তাহলে থোসাগোয়ান মানে লাইব্রেরি, তো লাইব্রেরির সাথে এই গ্রামারটা ব্যবহার হয়েছে। তাহলে ছনুন থোসাগোয়ানে ঈশ্বয়, আমি লাইব্রেরিতে আছি। এখন যদি বলি শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে আছে, তাহলে কোথায় আছে? শ্রেণীকক্ষে, তাহলে শ্রেণীকক্ষের সাথে এই গ্রামারটা ব্যবহার হবে। খিওসিল মানে শ্রেণীকক্ষ, তাহলে খিওসিলের পাশে এই গ্রামারটা বসছে। অর্থটা হবে খিওসিরে শ্রেণীকক্ষে ঈশ্বয়ও আছে। তাহলে হাকস্যাং মানে হচ্ছে শিক্ষার্থী, আর দুল মানে বহুবচন, তাহলে হাকস্যাং দুরি শিক্ষার্থীরা খিউসিরে ঈশ্বয় আছে।
এখন যদি বলি এখন বন্ধু স্কুলে নাই, মানে কোথায় নাই, স্কুলে নাই, তাহলে স্কুলের সাথে এই গ্রামারটা বসবে। এই যে দেখেন হাক্কিও মানে স্কুল, আর মানে এই গ্রামারটা ব্যবহার হয়েছে। অপসয় নাই, তাহলে হাক্কিও অপসয় স্কুলে নাই। ছিগুম এখন ছিনগুগা বন্ধু হাক্কিও অপসয়, এখন বন্ধু স্কুলে নাই। তাহলে এটা বোঝা গেল কোন মানুষ বা বস্তু যে স্থানে আছে ওই স্থানের সাথে এই গ্রামারটা ব্যবহার হয়। এখন গন্তব্য বলতে বোঝায় কোনো মানুষ কোনো স্থানে যাচ্ছে বা আসছে। কোনো স্থান বলতে হাটে ঘাটে বনে জঙ্গলে শহর বন্দর নগর, এই স্থানে যাচ্ছে আসছে এ গন্তব্য বোঝায়, তখন ওই স্থানের সাথে এটা বসে। আমি স্কুলে যাই, আমি বাজারে যাই, তাহলে স্কুলে একটা স্থানের নাম, যাচ্ছেন গন্তব্য বোঝাচ্ছে বাজারে, তাহলে বাজার একটা স্থানের নাম, লাইব্রেরিতে, তাহলে লাইব্রেরি একটা স্থানের নাম, তাহলে এই 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 স্থানগুলোর সাথে এই গ্রামারটা ব্যবহার হবে। তাহলে হাক্কিও স্কুল, এই যে স্কুল একটা স্থান, বসেছে ওর পাশে, তাহলে হাক্কিও স্কুলে খায়ও যাই, তাহলে ছনুন হাক্কিও খায়ও আমি স্কুলে যাই। ছনুন সিজাংয়ে, এই যে সিজাং মানে বাজার, বাজারে যায়, কোথায় যায় বাজার, তাহলে বাজারের সাথে সিজাংয়ের সাথে এই গ্রামারটা বসছে, সিজাংয়ে খায়ও। ছনুন সিজাংয়ে খায়ও আমি বাজারে যাই। আমি লাইব্রেরিতে যাই, কোথায় যাচ্ছেন লাইব্রেরি, তার লাইব্রেরির সাথে এই গ্রামারটা বসবে। থোসাগন মানে লাইব্রেরি, ওর সাথে এই গ্রামারটা বসছে। ছনুন থোসাগনে খায়ও আমি লাইব্রেরিতে যাই। বিমানবন্দরে পৌঁছেছি মানে কোথায় পৌঁছেছেন, বিমানবন্দরে, তাহলে বিমানবন্দরের সাথে এই গ্রামারটা বসবে। তাহলে খোংহাং মানে বিমানবন্দর, ওর সাথে এই গ্রামারটা বসছে। খোংহাংয়ে বিমানবন্দরে। থোচাক হ্যাসায়ও মানে পৌঁছেছি, থোচাক খাদা মানে পৌঁছা, এটা পাস্ট টেন্সে আছে। থোচাক হ্যাসায়ও পৌঁছেছি। এখন নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে কোনো কাজ কখন হয় বা হবে বা হয়েছে তা বোঝাতে এই গ্রামারটা ব্যবহার হয়। এক কথায় নির্দিষ্ট সময়ের সাথে এই গ্রামারটা ব্যবহার হয়। আমি আমি 3টায় দেখা করি, আমি 3টায় দেখা করি। আমি দুপুর 12টায় খাই, তাহলে নির্দিষ্ট 3টায় দেখা করেন, নির্দিষ্ট বলছেন 12টায় খাই, তাহলে 12টার সাথে বসবে। সন্ধ্যায় ব্যায়াম করি, কখন করেন সন্ধ্যায়, তাহলে সময় বলছেন, তাহলে সন্ধ্যায়ের সাথে বসবে। তাহলে দেখেন 3টায় খাই, তাহলে শেষিয়ে, শেষি মানে 3টা, আর ওর পাশে বসছে, শেষিয়ে 3টায় মান্নায় দেখা করি, তাহলে ছনুন শেষিয়ে মান্নায় আমি 3টায় দেখা করি। আমি দুপুর 12টায় খাই, মানে দুপুরের খাবারটা দুপুর 12টায় খাই, তাহলে দেখেন ইয়ালতুসিয়ে মানে 12টা ওর সাথে পাশে বসেছে তাহলে ছনুন ছমসিমুল ইয়ালতুসিয়ে মগায়ও আমি দুপুরের খাবার 12টায় খাই। ছনুন আমি সন্ধ্যায় ব্যায়াম করি, কখন করেন সন্ধ্যায়, তাহলে সন্ধ্যার সাথে বসবে। এই যে ছনেয়ক মানে সন্ধ্যা, তাহলে সন্ধ্যার পাশে এই গ্রামারটা বসছে। এই যে সময় বলছেন, তাহলে ছনুন ছনিয়গে উন্দং হাদা, সরি উন্দুং হেয় মানে হচ্ছে কি ব্যায়াম করি, আমি সন্ধ্যায় ব্যায়াম করি, উন্দুং হেয়। এখন বলছে 2027 সালে কোরিয়া যাব, এই যে কখন বলছেন 27 সালে একটা সময় বলছেন, তাহলে 2027 সালের সাথে এই গ্রামারটা বসবে। আবার কোরিয়ায় যাব মানে কোনো স্থান, ওই যে গন্তব্য বলছেন, তাহলে কোরিয়ার সাথেও বসবে, এই জন্য হানগুক মানে কোরিয়া, ওর সাথেও বসেছে। তাহলে ইছন ইসিপ ছিল, ইছন ইসিপ ছিল নিয়ন নে 2027 সালে হানগুগে কোরিয়াতে খালকইও যাব, খালকইও যাব। তাহলে আশা করি বুঝতে পারছেন। সহজভাবে বলি গ্রামারটা কোনো স্থানের সাথে বসে, যে স্থানে কোনো মানুষ আছে বা কোনো বস্তু আছে ওই স্থানের সাথে বসে। আবার কোনো মানুষ কোনো জায়গায় আসছে যাচ্ছে ওই স্থানের সাথে এটা বসে। আবার নির্দিষ্ট সময়ের সাথেও এটা বসে। তাহলে আজকের মতন এখানে বিদায়। আসসালামু আলাইকুম।